বন্ধুরা বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ভাইরালে চলছে। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে, কিন্তু এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন সহজ পদ্ধতি দেখিয়ে দিব, তোমরা 2-3 সেকেন্ডে তোমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা এই সমস্ত ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাও। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা এই ভিডিওগুলো আপলোড করতে পারবে। ঠিক আছে, তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা জাস্ট এখান থেকে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমাদেরকে একটা জাস্ট কাজ করতে হবে। ক্রোম ব্রাউজারের সার্চ বারে একটা এই যে ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের কি করতে হবে, আমাদের একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। যেই ফটোটা দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব বা যেই ফটোটা আমরা কনভার্ট করতে চাই কার্টুন মানে আর্ট ফটোতে, আমরা কার্টুন ফটোতে জেনারেট করতে চাই, সেই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে চ্যাট জিপিটিটা এখানে চলে এসেছে, লগ ইন করে নিতে হবে। যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে ট্রাই চ্যাট জিপিটি, এখানে যদি আমি প্রেস করে দেই তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ক্রোম ব্রাউজার থেকে যদি আমরা এই ফটোগুলো ডাউনলোড করি বা তৈরি করি, তাহলে কিন্তু আমরা 3 থেকে 4টা ফটো আমরা কনভার্ট করতে পারবো। কেননা এখান থেকে করতে গেলে আমাদের পেইড করতে হবে, টাকা দিয়ে কনভার্ট করতে হবে, এবং ফ্রিতে আমরা 3 থেকে 4টা ফটো কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখুন প্লাস আইকনে প্রেস করে দেবো। প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর ফটো গ্যালারিতে, ফটো লাইব্রেরিতে চলে যাবো। ঠিক আছে, ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে ডান অপশনে প্রেস করে দেবো। ডান অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন কিছুটা সময় আমাদের ডাউনলোড টাইম লাগবে, ডাউনলোডের টাইম লাগবে। ঠিক আছে, ডাউনলোডের টাইমটি হয়ে গেলে আমাদের ভিডিওটা এখান থেকে জেনারেট হয়ে যাবে, আমাদের ফটোটা এখান থেকে জেনারেট হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমরা 5 থেকে 7টা বা 3 থেকে 4টা ফটো জেনারেট করতে পারবো। এবার আমি এমন একটা পদ্ধতি দেখিয়ে দেবো যেখান থেকে তোমরা আনলিমিটেড ফটো তোমরা তৈরি করতে পারবে এই ধরনের এই। ঠিক আছে, তো এবার আমরা ওই গুগল লিখে সার্চ করব। ক্রোম ব্রাউজারে গিয়ে ওই গুগল লিখে সার্চ করব। ঠিক আছে, ওই গুগল লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই যে এখানে ওই গুগল, তো বেসিক্যালি আমরা এখান থেকে এখানে প্রেস করে দিব। ঠিক আছে, ওই গুগল, এখান থেকে তোমরা আনলিমিটেড ফটো তৈরি করতে পারবে। ঠিক আছে, এই ধরনের ফটোগুলো আনলিমিটেড তৈরি করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখুন প্রথমে একটু পোস্ট চলে এসেছে। এই পোস্টের টাইটেলটাতে আমাদের প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এই পোস্টের টাইটেলটাতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, পোস্টের টাইটেলটাতে যদি আমরা প্রেস করে দেই তাহলে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসবো। ঠিক আছে, নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর এই যে দেখুন মেক গিভলি ইমেজ এআই, মেক গিভলি ইমেজ এআই। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানটাতে প্রেস করে দেওয়ার পর আমাদের প্লে স্টোরে চলে যাবো আমরা। ঠিক আছে, এখান থেকে প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে নেব। তো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে। এখানে দেখুন এই যে গ্রোক, এই অ্যাপটিকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার আগে আমাদের প্লে স্টোরে ডাউনলোড করে নেওয়ার আগে আমাদের এখানে দেখুন কনভার্ট দিস ইমেজ টু স্টুডিও গিভলি স্টাইল আর্ট। ঠিক আছে, তো এটাকে আমরা কপি করে নেব। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নেব। ওকে, এটাকে আমরা জাস্ট কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিলাম আমি। নেওয়ার পর মেক গিভলি ইমেজ এআই প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পর যে গ্রোক অ্যাপটি আমি দেখিয়ে দিলাম, এই যে গ্রোক বেটা, এই অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, আমার ইনস্টল করে নেওয়া রয়েছে। তো আমরা এখানে জাস্ট প্লাস এখানে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে প্লাস এখানে প্রেস করে দেবো, ফটোতে প্রেস করে দেবো। ফটোতে প্রেস করে দেওয়ার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারিটি ওপেন হয়ে গেলে আমাদের যে ফটোটা দিয়ে আমরা এআই ছবি তৈরি করতে চাই বা কার্টুন ছবি তৈরি করতে চাই সেই ছবিটি আমরা নিয়ে নেবো। ঠিক আছে, আমি ধরুন এই ছবিটি নিয়ে নিচ্ছি। নিয়ে যাওয়ার পর অ্যাড বাটনে প্রেস করে দেবো। অ্যাড বাটনে প্রেস করে দেওয়ার পর উপরের দিকে দেখুন এখানে গ্রুপ 3 রয়েছে। তো আমরা এখানে গ্রুপ 2 করে দেবো। ঠিক আছে, গ্রুপ 2 করে দেবো। গ্রুপ 2 করে দেওয়ার পর আমরা যেই লেখাটিকে কপি করলাম সেই লেখাটি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে তীর বাটনে প্রেস করে দেবো। ঠিক আছে, তীর বাটনে প্রেস করে দেওয়ার পর
আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে, কার্টুন ভিডিও বা কার্টুন ফটোতে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আমার ছবিটা চলে আসলো, এখানে জেনারেট অপশন, জেনারেটের একটু টাইম লাগে, ঠিক আছে। ছবিটা জেনারেটের একটু টাইম লাগে। ছবিটা এখানটাতে জেনারেট হয়ে গেলে এই যে এখানে দেখুন ছবিটা এখানটাতে চলে আসবে। এখানটাতে জেনারেট হয়ে গেলে আমাদের এখানে 3 ডট লাইনে প্রেস করে দেবো। এখানে দেওয়ার পর এই যে দেখুন ব্যাগে যাচ্ছি, এই যে জেনারেট হচ্ছে, ঠিক আছে। ছবিটা জেনারেট হচ্ছে, জেনারেট হয়ে গেলে পুরোটাই জেনারেট হয়ে যাচ্ছে। পুরোটা জেনারেট হয়ে গেলে এখানে পাশের দিকে 3 ডট লাইনে প্রেস করে দেবো, ঠিক আছে। পাশের দিকে 3 ডট লাইন রয়েছে, তো বেসিক্যালি আমরা এই পাশের দিকে 3 ডট লাইনে প্রেস করে দেবো। ওকে, 3 ডট লাইনে যদি আমরা প্রেস করে দিই, এখানে প্রেস করে দেওয়ার পর এই যে ছবিটা কিন্তু আমার অলরেডি জেনারেট হয়ে গেছে। এই যে দেখুন এখানে ছবিটা আমার জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা পাশে 3 ডট লাইনে প্রেস করে আমরা ছবিটিকে প্রেস করে ধরবো। প্রেস করে দেওয়ার পর সেভ বাটনে প্রেস করবো। সেভ বাটনে প্রেস করলে আমাদের ছবিটি গ্যালারিতে চলে গেল, ঠিক আছে। এবার তোমরা এই ছবিগুলো একটা দুটো নয় 5-7টা করে জেনারেট করে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এই ছবিগুলো কিন্তু বর্তমানে ভাইরালে চলছে, ঠিক আছে। তো তোমরা এই ধরনের ছবি তৈরি করে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা আপলোড করে দাও, ঠিক আছে। এই ভিডিওগুলো মিলিয়ন্স ভিউজ হচ্ছে এখন, ঠিক আছে।